প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আমি একটি সাজেশন বানিয়েছি। তোমরা যদি কেউ 40-এ 40 পেতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। আর কোথাও যেতে হবে না। যে প্রশ্ন এবং উত্তরগুলো দেব, সেই প্রশ্ন এবং উত্তরগুলোর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে যাবে। তার জন্য তোমাদের একটি কাজ করতে হবে। বন্ধু বান্ধবীদের মধ্যে এই যে ভিডিওগুলো রয়েছে, এই যে ক্লাসগুলো রয়েছে, সেগুলো অবশ্যই শেয়ার করে দিতে হবে। আজকের প্রথম প্রশ্ন, বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা হলো ড্যাশটি। অপশন 2টি, 3টি, 4টি, 5টি। তো উত্তর হবে 4টি। পরবর্তী প্রশ্ন, ক্ষণিকত্ববাদ স্বীকৃত হয়েছে চারবাক, ন্যায়, বৌদ্ধ, বেদান্ত দর্শনে। তো এখানে রাইট অ্যান্সার হবে বৌদ্ধ দর্শনে। পরবর্তী প্রশ্ন, বাহ্য বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষলব্ধ নয়, অনুমান লব্ধ। এই মত হলো বৈভাষিকদের, সৌতান্ত্রিকদের, মাধ্যমিকদের, যোগাচারবাদীদের। উত্তর হবে সৌতান্ত্রিকদের। ভারতীয় দর্শনে বিজ্ঞানবাদী বলা হয় চারবাক, সৌতান্ত্রিক, মাধ্যমিক এবং যোগাচারদের। এখানে রাইট অ্যান্সার হবে যোগাচারদের। পরবর্তী প্রশ্ন, দুঃখের কারণ আছে মতটি কোন দার্শনিকের বা কোন দার্শনিকদের? চারবাক, ন্যায়, বৌদ্ধ, বেদান্ত। এখানে রাইট অ্যান্সার হবে বৌদ্ধ। সৌতান্ত্রিক মতবাদ হলো বাহ্য প্রত্যক্ষবাদী, বাহ্য অনুমেয়বাদী, ভাববাদী। এখানে রাইট অ্যান্সার হবে বাহ্য অনুমেয়বাদী। পরবর্তী প্রশ্ন, ক্ষণিকত্বই সতের লক্ষণ। একথা বলেছেন চারবাক, বৌদ্ধ, ন্যায়, অদ্বৈত বেদান্ত। এখানে রাইট অ্যান্সার হবে বৌদ্ধ। বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব হলো দেহাত্মবাদ, ক্ষণিকত্ববাদ, প্রতীত্ব সমুৎপাদবাদ, মায়াবাদ। আবারও বলছি, বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব হলো দেহাত্মবাদ, ক্ষণিকত্ববাদ, প্রতীত্ব সমুৎপাদবাদ, মায়াবাদ। এখানে রাইট অ্যান্সার হবে প্রতীত্ব সমুৎপাদবাদ। পরবর্তী প্রশ্ন, প্রতীত্ব সমুৎপাদ শব্দটির অর্থ হলো অপশন কার্যকারণ নিয়ম, নৈতিক নিয়ম, যুক্তিবিজ্ঞানের নিয়ম, পুরুষার্থের নিয়ম। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, কার্যকারণ নিয়ম। আবারও বলছি, প্রতীত্ব সমুৎপাদ শব্দটির অর্থ হলো কার্যকারণ নিয়ম। পরবর্তী প্রশ্ন দেখো, যোগাচার মতবাদ হলো বাহ্য প্রত্যক্ষবাদ, বিজ্ঞানবাদ, বাহ্য অনুমেয়বাদ, মায়াবাদ। তো এখানে রাইট অ্যান্সার হবে বিজ্ঞানবাদ। এখানে রাইট অ্যান্সার হবে বিজ্ঞানবাদ। তাহলে যোগাচার মতবাদ হলো বিজ্ঞানবাদ। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, তাই হেলা করবে না। এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক দিন যে 10টি করে প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলি পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আজকের শেষ প্রশ্ন, বৌদ্ধ সম্প্রদায় হলো 1টি, 2টি, 6টি, 5টি। এখানে রাইট অ্যান্সার হবে 2টি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম। যারা এইভাবে প্রত্যেকটি কমন প্রশ্ন পেতে চাও, তারা অবশ্যই এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।